চলে এসেছি বন্ধুরা আবার একটা মিলি ব্লগ নিয়ে। জায়গাটা দেখে চিনতে পারছো এটা কোন জায়গা? এটা হলো কলকাতা এয়ারপোর্ট। প্লেনে চড়বো বলে আমি এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের লাগেজগুলো সব সুই করে চলে যাচ্ছে, দেখো সব লাগেজগুলো প্লেনে উঠে যাবে। আমি সেটাই দাঁড়িয়ে দেখছি। এবার তোমাদের বলি আমি কোথায় যাচ্ছি। আমাদের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, তাই আমি পাপা মাম্মির সাথে বেরিয়ে করতে যাচ্ছি। এখন কলকাতা থেকে আমি যাব গুয়াহাটি। এই ভিডিওতে তোমরা আমার সাথে থেকো। এখানে এতগুলো ট্রেনের মধ্যে আমি ভাবছি আমি কোনটাতে চড়ব। সব প্লেনগুলো আসছে আর সব উড়ে উড়ে চলে যাচ্ছে, আমার জন্য তো একটাও দাঁড়াচ্ছে না। তাহলে আমি কোনটাতে চড়বো বলো তো? এই দেখো আমি প্লেনের ভেতরে উঠে পড়েছি আর প্লেনটা ছেড়েও দিয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্লেনে আমি উঠেছি। এই নিয়ে আমার 3বার প্লেনে ওঠা হলো। আমার ফেরার সময় আরও 2বার চাপতে হবে। ফেরার টিকিট প্লেনে করা হয়ে গেছে। আমি বাড়ি থেকে কলকাতা এসেছি। কলকাতাতে পাপার ফ্রেন্ডের ফ্ল্যাটে ছিলাম। সেখান থেকে কলকাতা এয়ারপোর্টে, তারপর প্লেনে চড়ে এখন গুয়াহাটি যাচ্ছি। চলে এলাম ক্লাউডের দেশে। কি সুন্দর ক্লাউডগুলো দেখা যাচ্ছে। তোমার সাথে গল্প করতে করতে আমার প্লেনটা হুশ করে নেমে গেল গুয়াহাটিতে। এই এয়ারপোর্টে নেমে কি আমার আনন্দ হয়েছিল জানো? কেন বলো তো? এখানে এসে দেখছি কি সুন্দর সুন্দর স্টিকারগুলো লাগানো আছে। আমি তো প্রত্যেকটা স্টিকারে টাচ করে যাচ্ছি। আমাদের খুব মজা লাগছিল এই এয়ারপোর্টে এসে। পাপা ওখানে লাগেজ আনতে গেছিল, আমি এখানে খেলা করছিলাম। এরপরে আমার লাগেজটা আমি ক্যারি করছিলাম। আমি তো অলস নই, আমি সেই জন্য নিজের লাগেজ নিজেই করছি। আমার জামার সাথে লাগেজটা খুব ম্যাচ হয়ে গেছে বলো। এখান থেকে বেরিয়ে আমরা আবার পাপার আরেকটা ফ্রেন্ডের বাড়ি যাব। ওখানে যেই 2 দিন থাকবো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখছি আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো আছে। এয়ারপোর্টের বাইরে এত সুন্দর কাজ করা, তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখেছো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে? আমি সত্যি বলছি না, কি সুন্দর দেখতে লাগছে। নেক্সটের ভিডিও আসতে পারে মিনি ব্লগে। এখন বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।